ঠক ঠক করে গিয়ে দরজা খুললেন, দিয়ে আমি ঠাকুরকে দেখে একবার চমকে উঠেছি। আমি একবার কিন্তু বাস্তব ঘটনা বলি, চমকে উঠেছি। ঠাকুর আপনি আসুন 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 করে ঠাকুরকে। সে কি রকম ঠাকুর? বলে কেন, তুই যখন রাত বেরিতে উঠিস কিছু দেখিস না? তো মাঝি যখন বলে হ্যাঁ হ্যাঁ, যখন উঠি মাঝে মধ্যে দেখতে পাই কিছু দূরে কেউ একজন আছে, দাঁড়িয়ে আছে। বলে তাহলে যে তাকে ক্রুশে বিঁধে, একটা জ্যান্ত মানুষকে ক্রুশে বিঁধে রেখে দেওয়া হলো, আবার 3 দিন 2 দিন পর গিয়ে তাকে বর্ষা দিয়ে খুঁচিয়ে দেখা হচ্ছে সে জ্যান্ত আছে কিনা। জয়গুরু। দেখুন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে, সেই বিচারটা কিন্তু আপনাদের। আমি শুধু কয়েকটা প্রামাণ্য তথ্য আপনাদেরকে জুগিয়ে যাচ্ছি। প্রথমেই বলবো, এটা অবশ্য কোনো প্রামাণ্য তথ্য নয়, এটা আমার শোনা কথা। ঋত্বিকদের মুখে আমি যেটা শুনেছি, আমার অধৈর্য ঋত্বিকদের মুখে, যে শ্রী ঠাকুরের কোষ্ঠী বিচার যতবার করা হয়েছে, শ্রী ঠাকুরের কোষ্ঠী বিচার করে শেষ পর্যন্ত মিলিয়ে ওই শ্রী ঠাকুর থেকে শ্রীরামকৃষ্ণ পাওয়া গেছে, শ্রীরামকৃষ্ণকে মিলিয়ে আবার নাকি শ্রীচৈতন্যকে পাওয়া গেছে, শ্রীচৈতন্যকে মিলালে এইভাবে যদি কোষ্ঠী বিচার করে লাস্ট অব্দি যাওয়া যায়, তাহলে সেই যীশু খ্রিস্ট পর্যন্ত যাওয়া যাচ্ছে। এই একই কোষ্ঠীতে, মানে এই কোষ্ঠীটার কতটা জোর এবং কোষ্ঠীটা বিচারে কোথায় যাচ্ছে, একটা জিনিস খেয়াল আছে। তার মানে কে এই যে প্রেরিত পুরুষগুলো বারবার আসছে, নেনারা কে? বিচারটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি শুধু আপনাদেরকে সেই ঘটনাগুলো এক এক করে বলে যাচ্ছি, যে তারা আসেন মানুষের জন্য, মানুষের জন্য এত কিছু করেন। দেখুন, ব্রজগোপাল দত্ত রায়ের যে ঠাকুরের জীবনীমূলক বই আছে, আমি সেই বই থেকে কয়েকটা ঘটনা উল্লেখ করি। শ্রী ঠাকুর যখন ভাব সমাধি প্রাপ্ত হতেন, সাধন স্তরের খুবই উচ্চ স্তরের পর্যায়ে থাকলে তবেই একজন সাধারণ সাধকের সমাধি, ভাব সমাধি আসতে পারে। আর শ্রী ঠাকুরের ভাব সমাধি ঘন ঘন আসতো, ইয়ং বয়সে খুবই ঘন ঘন আসতো, এবং যেদিন আসতো সেদিন ভাব সমাধি কালীন তিনি যা বলতেন সেই ভাষায় না আছে কারো দক্ষতা আর না আছে কারো জানা। প্রথমত পৃথিবীর প্রায় সর্বপ্রকার ভাষায় তিনি কথা বলে গেছেন এই অবস্থায়, যা কিন্তু শ্রী ঠাকুর এই মানসিক ধারণ করে নিজেও জানতেন না ওই ভাষাগুলো। এটা একটা বড় বিরাট ব্যাপার। তো যে ভাষাগুলো মানুষের অজানা, মানে আমাদের কাছে অজানা ছিল, সাধারণ শিষ্যদের কাছে অজানা ছিল, সেই ভাষাগুলো কেউই নোট নিতে পারেন কি বলে গেছেন, কারণ সেগুলো তো সবার পক্ষেই অজানা। শুধু বোধগম্য যে সব ভাষাতে তিনি কথা বলে গেছেন সেই ভাষাগুলো নোট নেওয়া সম্ভব হয়েছে। এই ভাব সমাধি অবস্থায় যাব, দেহে কোনো প্রাণের চিহ্ন নেই, অথচ মুখ দিয়ে ভরভর করে কথা বেরোতো, মনে হতো কোনো সুতের মতো কথাগুলো বেরিয়ে আসছে। অথচ দেহ পরীক্ষা করে বহুবার দেখা গেছে, ডাক্তাররা, অনেক বড় বড় বিজ্ঞানী ডাক্তার বহুবার এসেছেন, তারা হয়তো ভনিতা, খ্যাপামি ইত্যাদি বলে অনেকে করেন। তো মানুষের কিছু হলে, কিছু হলে তখন তো এরকম অনেকেই বলে থাকেন, সব খ্যাপামি হচ্ছে, লোক দেখানি ভনিতা হচ্ছে, বন্যামি হচ্ছে। শ্রীরামকৃষ্ণকে এরকম কতজন বলতো, শ্রীরামকৃষ্ণের প্রচলিত একটা নামই ছিল খ্যাপা ঠাকুর। তো এই হচ্ছে কেস, শ্রী ঠাকুরকেও এরকম খ্যাপাটে ভনিতা করছে, লোক দেখানি ভরম করছে ইত্যাদি অনেক কিছু বলতো। তারপর যখন চেক করে দেখা গেছে দেহে কোনো প্রাণের চিহ্ন নেই। একবার একটা কথা বলি, এই ভাব সমাধি অবস্থায় যখন শ্রী ঠাকুর ভাব সমাধিতে লীন হয়ে আছেন, সেই রকম অবস্থায় জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা নিয়ে এসে তার দেহে রেখে দেওয়া। জ্বলন্ত কয়লা একটা মানুষের শরীরে যদি রেখে দেওয়া হয় কি অবস্থা হয়? ক্রমশ কয়েক সেকেন্ডের মধ্যে মাংসের পচা গন্ধ বেরোতে শুরু করে, মাংসের পোড়া গন্ধ বেরোতে শুরু করে। অর্থাৎ জ্বলন্ত অঙ্গারে তার দেহের মাংস পর্যন্ত পুড়ে, ওইখানটা পুড়িয়ে দিচ্ছে। মানুষের মন কতটা খতরনাক হতে পারে। হ্যাঁ, মানুষের মন কতটা খতরনাক, কত কঠিন ভাবে তার পরীক্ষা নেয়, সে আপনার যীশু খ্রিস্টকে দেখে উপলব্ধি করতে পারছেন। তাকে চরম পরীক্ষা দিতে হয়েছে এই মানুষের হাতে। তার শেষ জীবনটা কি আপনারা জানেন? অনেকেই জানেন যে তাকে ক্রুশে বিঁধে, একটা জ্যান্ত মানুষকে ক্রুশে বিঁধে রেখে দেওয়া হলো, আবার 3 দিন 2 দিন পর গিয়ে তাকে বর্ষা দিয়ে খুঁচিয়ে দেখা হচ্ছে সে জ্যান্ত আছে। তো এতটাই মানুষ এতটাই কঠোর এবং কঠিন, শ্রী ঠাকুরকে ওইভাবে চরম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি মানসিক কলেবর, মানসিক কর্ম অবলম্বন করে এসেছেন, কিন্তু তাঁর সেই আদি সত্তাকে তিনি তো চেপে রাখতে পারবেন না। তা তো যে কোনো না যে কোনো ভাবে স্ফুরণ করতেই, আর যখন সেই স্ফুরণ ঘটে, মানুষ প্রথম সেগুলোকে ভণ্ডামি, ছলাকলা ইত্যাদি ইত্যাদি বলেই ভাবতো। বহু পরীক্ষার পরে মানুষ নিশ্চিন্ত হয়েছিল, না,
এটা কোনো ভণ্ডামি নয়, এটা কোনো ছলা বলা নয়, কারণ দেহে তো প্রাণস্পন্দন নেই। প্রাণস্পন্দন পরে ফার্স্ট, অনেক পরে। ভাব সমাধিতে ওই যে অবাক করা কাণ্ড ঘটল, এগুলো সত্যিই অপূর্ব কাণ্ড। শ্রী ঠাকুর করে গেছেন মানুষের জন্য, অনেক কিছু করেছেন। এমনকি মৃত মানুষকে জীবন্ত করার পরিকল্পনা তিনি করেছিলেন, কিভাবে করতে হয় দেখিয়েও দিয়েছিলেন, শিষ্যরা শুরুও করেছিলেন। পরবর্তীকালে সেগুলো আর এগোয়নি। শ্রী ঠাকুরের অনেক বৈজ্ঞানিক চিন্তা ভাবনা ছিল, ওরকম পরিকল্পনা ছিল, যেগুলো নিয়ে পরবর্তীকালে আর এগোনো যায়নি। পরমাণু বোমা, জাপান হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু বোমা নিক্ষেপিত হয়েছিল, যার তেজস্ক্রিয়তায় সবকিছু মারা গেছিল আমরা জানি। এমনকি গাছপালা, পশু পক্ষী, মানুষ কোনো কিছুকে যার তেজস্ক্রিয়তা ছাড়েনি, আজও সেখানে সেই তেজস্ক্রিয়তার বিকিরণের যে ভয়াবহ ফল সেটা আজও দেখা যাচ্ছে। আজ পর্যন্ত তার ফল শেষ হয়নি, মানে জিনে জিনে ছড়িয়ে গেছে। সেই পরমাণু বোমা থেকেও বাঁচার উপায়, বাঁচার তথ্য, কোনো এক ফল, সেই ফলের নাম পর্যন্ত শ্রী ঠাকুর বলে দিয়েছিলেন, কিরকম টেস্ট, কিরকম খেতে, তাও বলে দিয়েছিলেন। সেগুলো নিয়ে সামথিং এগিয়েছিল। পরবর্তীকালে মানুষের অনুসন্ধিৎসার অভাবে সেগুলো আর সাকসেসফুল করা যায়নি মানুষের জন্য। অনেক পন্থা শ্রী ঠাকুর দেখিয়েছিলেন। দেওঘরে যখন তিনি আসলেন, দেওঘরে শ্রী ঠাকুরের যে আটচালাগুলো, ঘরগুলো, টিনের চাল দেওয়া যে ঘরগুলোকে তৈরি করা হয়েছিল, সেগুলো কিভাবে তৈরি করা হয়েছিল জানেন? এমন ভাবেই তৈরি করা হয়েছিল প্রতিটা ঘর। শ্রী ঠাকুরের আইডিয়া যে সেই ঘরগুলোতে ঠান্ডার সময়ে ঠান্ডাও থাকবে না, গরমের সময় অতিরিক্ত গরমও লাগবে না, বাতাস চলাচলের উপযুক্ত ব্যবস্থা থাকবে, অথচ বৃষ্টি পড়লে জলের ছাটও ঢুকবে না। দারুণ বুদ্ধি করে, সিস্টেম করে এই ঘরগুলোকে বানানো হয়েছে। তৎকালীন বাংলাদেশের এক ঘটনা বলি। এক ভক্ত, তার ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকতো। সেই সময় বাংলাদেশে কিন্তু যথেষ্ট বদমাইশদের প্রাদুর্ভাব ছিল। মহিলাদের অযথা অ্যাটাক করা, আক্রমণ করা, তুলে নিয়ে যাওয়া ইত্যাদি বহু রকমের বদমাইশির প্রাদুর্ভাব ছিল। যেমন সেই অরাজকতা এখন ইদানিংকালে অনেকটা চলছে। তো এই ধরনের অরাজকতা তখনও শুরু হয়েছিল, চলছিল। তো সেই সময়ে এক ফ্যামিলি, তার স্বামী বিদেশে থাকেন, সেই মা বাড়িতে থাকেন। তো মা যখন কচ্ছিত কদাচিৎ রাত্রে উঠতে হয়, প্রকৃতির ডাকে কোনো কোনো সময় ওঠা প্রয়োজন পড়ে, শোবার ঘর থেকে বাথরুম বা প্রাতকৃত সারার জায়গায় একটু বাড়ির এক কোনায় উপযুক্ত স্যানিটারি সিস্টেমে রাখা হয়, তো বাড়ির এক কোনায় রাখা হয়। তো শোবার ঘর থেকে বেরিয়ে সেখানে যেতে হয়। মাটি তো খুব ভয়ে ভয়ে থাকেন। তো যতবারই তিনি উঠেছেন, গেছেন, দেখেছেন দূরে, একটু দূরে আবচা মতো সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে, মানে কোনো এক পুরুষ মানুষ ওরকম দাঁড়িয়ে আছে কিছু দূরে। তো কিছুটা তার সাহস হয় প্রতিবার। তো একবার শ্রী ঠাকুরের কাছে গেছেন। তারা সপরিবারে যাওয়ার পর শ্রী ঠাকুরকে সবকিছু, শ্রী ঠাকুর কুশল জিজ্ঞাসা করছেন, তারা কুশলগুলো বলছেন। তো বলার পর শ্রী ঠাকুরকে যখন নিবেদন করছেন, ঠাকুর আমার ফ্যামিলি তো বাড়িতে পড়ে থাকে, বাড়িতে একা থাকে, ভয় ভয়ে থাকে, এখন দিনকাল তো ভালো না, কখন কি ঘটে যায়। তো শ্রী ঠাকুর বলেন, ওরে ভয় কি রে, কেন তো ফ্যামিলি একা থাকবে কেন, আমি তো থাকি। সে কি রকম ঠাকুর? কেন তুই যখন রাতবিরিতে উঠিস কিছু দেখিস না? তো মাটি যখন বলে, হ্যাঁ হ্যাঁ, যখন উঠি মাঝে মধ্যে দেখতে পাই কিছু দূরে কেউ একজন আছে, দাঁড়িয়ে আছে। তাহলে ভয় কিসে? তারপরে বুঝুন তিনি কে। তিনি সর্বত্র বিরাজমান, যে তাকে স্মরণ করে, যে তাকে ডাকে, চান, তার ডাকি শোনেন, তিনি কথা শুনুন। এই বিষয়ে আমি একটা তাৎক্ষণিক তথ্য আপনাদের কাছে দিই, একদম ইনস্ট্যান্ট তাৎক্ষণিক তথ্য। আমার একজন অধৈর্য ঋত্বিক ভাই, তো সেই ঋত্বিক দাদা ভাইয়ের বাস্তবিক নিজস্ব ঘটনা, যা সচরাচর কেউ কখনো বলে না। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সচরাচর কেউ কিন্তু এই বিষয়গুলো বলতে চায় না, বলে না, কারণ এগুলো বলার বিষয় নয়, এগুলো বুকের মধ্যে লুকিয়ে রাখার বিষয়, এগুলো স্মৃতিতে চিরজাগরুক হয়ে থাকার বিষয়। তবুও তিনি বলেছেন, হয়তো এটা ঠাকুরেরই কৃপা, তিনি চান এটা প্রকাশ হোক, তাই তিনি বলেছেন, এবং আমিও আপনাদের জন্য সেটা রেকর্ড করার সুযোগ পেয়েছি। আমি ডাইরেক্ট সেই রেকর্ড থেকে আপনাদের সেই কথাটা শোনাচ্ছি না। এটা গল্প ভাববেন না, এটা প্রত্যক্ষ ঘটনা। তো সেই কথাটা আপনারা শুনেন, তাহলে অনেকখানি আপনারা বুঝতে পারবেন। তিনি আরো প্রচুর তথ্য আছে, আমি সেই সব অত ভারাক্রান্তময় তথ্যে যাচ্ছি। তবে তার যে স্বরূপ,
প্রকাশ করার ইচ্ছা আমার ছিল। মানে আমরা তো মানুষ তনু, আমরা চাই সাধারণ উচ্চ স্তরেও যেতে পারি না, আমরা মূর্খ মানুষ, অনভিজ্ঞ, তার স্বরূপ কি প্রকাশ করা সম্ভব? তবুও যতটা আমাদের মানসিক ভাষায় মানুষের মুখে যতটা পসিবল ততটা আমরা করার চেষ্টা করছি। তো দেখুন তার সেই প্রত্যক্ষ ঘটনাটা আপনার আগে শুনে তারপর আসবে। পরিবারে আমি একমাত্র রোজগার ছিলাম তখন। আমার তখন এই 18 বছর হয়তো হবে, এরকম বয়সে ঠাকুর পেয়েছি আমি। আমার এটা ভীষণ একটা দুঃখ ছিল যে আমি ঠাকুরকে একবার দেখতে পাবো না। মানে ঠাকুর যখন চলে যাওয়ার পরে, ঠাকুর তখন ছিল আমার দিকে, হয়তো ঠাকুর চলে যাওয়ার পরে আমি ঠাকুরকে একবার চোখে দেখতে পাবো না, কথা বলতে পারবো না, ঠাকুর পারলাম না, এবার দেখতে পারলাম না ঠাকুরকে স্বয়ং যে চোখে, জন্মচোখে। এটা আমার ভিতরে একটা মারাত্মক রকম কষ্ট ছিল। দিয়ে যাই হোক চলছি, নাম ধ্যান করছি। দিয়ে একটা সময় একদিন হঠাৎ ধরো আমি শুয়ে আছি আর কি, সকালবেলায় ঘটনাটা ঘটেছে 5টা, 4:30, 5টা হবে। সেই সময় আমি স্বপ্ন দেখছি ঠাকুর আমার বাড়িতে এসেছেন। এসে দরজায় আমার গিন্নি রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করছেন। হ্যাঁ, তখন আমি সস্টেইন হোল্ডার আর কি, ঋত্বিক, তখন আমি ঋত্বিক। আচ্ছা, দিয়ে দরজা ঠক করে গিয়ে দরজা খুললেন। দিয়ে আমি ঠাকুরকে দেখে একবার চমকে উঠেছি। আমি একবার কিন্তু বাস্তব ঘটনা বলছি, চমকে উঠেছি। ঠাকুর আপনি আসুন 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 করে ঠাকুরকে একটা বসার জায়গায় আসন করে দিলাম। ঠাকুর বললেন, বসে বললেন, একটা আসনে বসে বললেন। দিয়ে বলছেন, কিরে রান্না হয়েছে? হ্যাঁ। আর সে বললেন, হ্যাঁ ঠাকুর রান্না হয়েছে। আমি বললাম, হ্যাঁ ঠাকুর রান্না হয়ে গেছে, তো দিয়ে খেতে দিই। আমাকে দেখছি চোখের মানে পশমগুলো আমার এখন দাঁড়িয়ে যাচ্ছে। দিয়ে ঠাকুর বলছেন দিয়ে খেতে দিই। দিয়ে আমি গিন্নিকে জিজ্ঞেস করলাম, আমার স্ত্রীকে, যে বললাম যে ঘরে ঘি আছে? হ্যাঁ, কয় না ঘি নেই। দিয়ে আমি ঠাকুর আপনি বসুন, আমি দোকান দিয়ে একটু ভালো ঘি নিয়ে আসি। বললো, আমার বয়স হয়েছে, আমি ঘি খাবো? আমি ঠাকুর আপনি তো ভগবান, আপনি ঠাকুর, তা আপনি ঘি খাবেন না, তো খাবে কি? আমি ঠাকুরকে বসে আমি ছুটে গিয়ে শেষে নিয়ে আসলাম একটা ভালো ঘি, নিয়ে এসে ঠাকুরকে ঠাকুর তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরে খাওয়া শেষ, আমার ঘুমো বেরিয়ে গেল। আমার যে আক্ষেপ ছিল, আমার যে কষ্ট ছিল, সেদিন থেকে আমার যে আক্ষেপ বা কষ্ট আমার দূর হয়ে গেছে। না, আমি ঠাকুরকে নিজে স্বয়ং দেখতে পেলাম। এই কথাগুলো তো সব জায়গায় বলা যায় না। এই কথাগুলো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের মনের আধ্যাত্মিক বাসনাতে অনেকখানি রসদ যোগাতে পারবে। আর শিশি ঠাকুরকে সে বিচার আপনাদের উপর পুরোপুরি তুলে দিলাম। আমি শুধু তার হয়ে যতটুকু পারলাম তাকে প্রকাশ করতে, তিনি যতটুকু ক্ষমতা দিয়েছেন সেটুকুই প্রকাশ করে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আরো উন্নত জীবনমুখী চলনায় চলতে থাকবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।